আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন নতুন একটি জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। আজকে চলে এসেছি আমার শ্রদ্ধেয় প্রিয় ভাবি মিস উর্মি আরার শ্রদ্ধেয় বড় আপার বাসায় চলে এসেছি আমরা, সেই পুরান ঢাকাতে। ঢাকা শহরে আসার পর থেকে কিন্তু আমরা নিয়মিত মানে খাইতে খাইতে আমাদের জীবন শেষ। আর আমরা এসেছি, এখন বাজে দেখুন 7টা, 7:30 মতো বাজে, সন্ধ্যা 7:30। আর এসেই দেখেন আপা কত সুন্দর সুন্দর খাবার এখানে রান্না করে সাজিয়ে রেখেছে। প্রথমেই রেখেছে মুরগির মাংস, তারপরে আছে গলদা চিংড়ি, তারপরে আছে সাদা ভাত, তারপরে আরও এটা বড় মাছ, ইলিশ মাছ, ডাউল, গরুর মাংস, আরও এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। আমাদের কথা ছিল যে আমরা যে কিছুই খাবো না, জাস্ট একটু দেখা করে চলে আসবো, কারণ আমার পেটের অবস্থা খুবই খারাপ এবং আমার সিক্রেট ভাইয়েরও পেটের অবস্থা খুবই খারাপ। আর বাসাটায় এসে আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে, পুরান ঢাকা বলে কথা। আর এই দুলা ভাইয়ের এবং আপার বাসাটা এতটা সুন্দর, আপনাদেরকে একটু না দেখালেই না, তাই আপনাদেরকে একটু ভিডিও করে দেখাচ্ছি। এই যে এটা এন্ট্রি গেট, আপনারা দেখতে পাচ্ছেন। এই এন্ট্রি গেট দিয়ে ঢুকেই প্রথমে একটা সোফা আছে এখানে, তারপরে এখানে একটা রুম আছে, তারপরে ওখানে একটা কমন টয়লেট আছে, তারপরে এখানে একটা সোফা রাখা আছে। এই যে এখানেও 5 সিটের একটা সোফা আছে, একটা বড় ওয়াল টিভি আছে। এই যে ডাইনিং স্পেসটা খুবই সুন্দর, খুবই ভালো, এবং ডেকোরেশনটা খুবই সুন্দর। এখানে এই দোলা ভাইয়ের এবং আপার রুচিটাও দেখলাম অনেক অত্যাধুনিক। ফ্লোরে যে টাইলসগুলো লাগানো আছে খুবই অত্যাধুনিক দামি টাইলস। এখানে একটা আছে আপনার, এটা কি বলে, ওয়াল শোকেস আছে, খুবই উন্নত মানের, খুবই ভালো। আর রুমের ভিতরটা আপনাদেরকে না দেখাই, শুধু রান্নাঘরের গেটটা আপনাদেরকে দেখাচ্ছি। যে এটা কিন্তু একটা রান্নাঘর, হ্যাঁ, এই রান্নাঘরটা জাস্ট ঢুকলেই কিন্তু এই দেখেন, এটা রান্নাঘরে একটু এক ঝলক আপনাদের দেখাই দিলাম। এটা রান্নাঘর, এই একটা রুম, তারপরে এই একটা রুম, 2টা রুম, তারপরে আর এই যে এই একটা রুম, 3টা রুম। আপনাদের এই রুমটা একটু দেখাই। সব বড় বড় রুমের সাইজ কিন্তু মাশাআল্লাহ খুবই বড়। এই যে বড় রুম, এটা মানে দুলা ভাইয়ের তিনটা, 2টা মেয়ে একটা ছেলে না, আপার দুলা ভাইয়ের 3টা মেয়ে একটা ছেলে। এই যে সুন্দর, এই যে দেখেন, আমার কিন্তু খুবই ভালো লেগেছে, যেহেতু এখানে এই বাসায় 3টা মেয়ে একটা ছেলে, মেয়েদের রুম যেহেতু। এই যে দেখেন বেডটাও খুবই সুন্দর, খাটটা আমার খুবই ভালো লেগেছে, সুন্দর লেগেছে, মানে রুমের ডেকোরেশনটা অনেক অনেক মানে ভালো। তারপরে এই রুমটা একটু দেখাই আপনাদেরকে। এই যে দুলাভাই আমাদেরকে নিয়ে যাচ্ছে এই রুমে, দুলাভাই হাজি মানুষ। এই যে এটা অ্যাটাচড টয়লেট আছে, এসি আছে, বারান্দা আছে সুন্দর, এইটা মেবি বারান্দা। এই যে বারান্দা আছে একটা ছোট সুন্দর, খুবই বারান্দাটা ভালো। এই যে পুরান ঢাকার এখান থেকে বসে আপনারা পুরান ঢাকার ভাইব নিতে পারবেন। তারপরে যে ছোট রুমের ওয়ালমেট দেওয়া আছে, সব কিছুই আছে, খুবই খুবই সুন্দর। আর সব থেকে বড় কথা, আপনাদের এখান থেকে এবার ডেকোরেশনটা দেখাই। এই যে দেখেন, এই ডাইনিংয়ের ভাইবটা দেখেন। তো মানুষের বিল্ডিং এবং বাসা তৈরি করতে হলে ঠিক এইভাবেই করা উচিত আমার মনে হয়, যে মানুষের এসে বাসায় ঢুকেই যে কোনো মানুষ যেন বুঝতে পারে যে এই মানুষটার রুচিটা কতটা উন্নতশীল। আমার কাছে খুবই ভালো লেগেছে। দোয়া করবেন যেন আমিও ভবিষ্যতে এরকমভাবেই আমার মানে বিল্ডিংয়ের ডেকোরেশনটা করতে পারি। এই যে আরেকটা রুম, মোট 5টা রুম আছে, আরও আছে। এই একটা রুম, এই একটা খাট, খুবই ভালো লেগেছে। এদিকে বারান্দা, এই যে বারান্দা আছে। পুরান ঢাকার ভাইব নিতে হলে এই যে চারিপাশে মানে বাসাটা এমন, ওইদিকেও রুম বারান্দা, এদিকেও রুম বারান্দা, সব কিছুই আছে চারিদিকে, মানে আপনারা পুরান ঢাকার ফিল নিতে পারবেন এখানে বসে। এটা টয়লেট, এই যে লাক্সারিয়াস, খুবই সুন্দর। ওইদিকে যাই, তারপরে আরেক জায়গায় আপনাদের নিয়ে যাই, একটু দেখাই। আর এইটাই যে আমাদের উর্মি ভাবির প্রিয় নাতনি এটা, হ্যাঁ, কেউ বিশ্বাস করবে উর্মি ভাবি হাতে নানি হয়ে গেছে? এই যে এই নাতনিকে না দেখলে বোঝাই যাবে না, এইটা আমাদের উর্মি ভাবির নাতনি। আসবো আপু, এই ঘরে আসবো? হ্যাঁ, এই যে প্রিয় উর্মি ভাবি, আরেকটা রুম এটা। ওই যে উর্মি ভাবি লাইনে আছে, ওই যে দেখতে পাচ্ছেন, হাই দিয়ে দেন এখান থেকে।
এই যে উর্মি ভাবি লাইনে আছে। চলে এসেছি। এটা কি দুলাভাই জানি, এটা দুলাভাই মানে ব্যায়াম করে আর কি। হ্যাঁ সে কি, হ্যাঁ ট্রেডমিল, হ্যাঁ ট্রেডমিল। দুলাভাই এটাতে হয়তো বা ব্যায়াম ট্যাম করে। না থাক। হ্যাঁ এইদিকে, আচ্ছা ঠিক আছে থাক। আরেকটা ইউনিট দেখাই আপনাদের। এইটা থেকে এই দেখেন আপনার এতক্ষণ যা দেখলেন ওইটা থেকে কিন্তু এবার চলে আসলাম আরেকটা ইউনিট, আরেকটা বিল্ডিং। এটা কিন্তু এই দেখেন, এটা কিন্তু আরেকটা বিল্ডিং। এই বিল্ডিং এর সাথে এটা অ্যাডজাস্ট করা। এইটা একটা ছোট্ট একটা রুম, এইটা এইটা রান্নাঘর, এই যে এইটা রান্নাঘর তাই না? এইটাতে আপু রান্না টান্না করে, আর ওখানে সব কিছু ধরেন সাজানো গোছানো থাকে। এই যে রান্নাঘরে আসবাবপত্র কত বড় দেখেন রান্নাঘরটা, কারণ মানে এত বড় ফ্যামিলি, রান্নাঘরটাও অবশ্যই বড় হওয়া উচিত, সেই ক্ষেত্রে রান্নাঘরটা বড়, খুবই সুন্দর। তো তো আর যাই হোক, আমরা এখন এইগুলা দিয়েছে আপু, যেহেতু নিজের হাতে কষ্ট করে রান্না করছে, এখন আমাদের এগুলো খেতেই হবে। অল্প অল্প একটু করে খাবো, এবং দোয়া করবেন আমার আপু এবং এই দুলাভাইয়ের জন্য। আর আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি, এটা কিন্তু আমার শ্রদ্ধেয় উর্মি ভাবির বড় বোনের বাসা, যেটা পুরান ঢাকার চকবাজারে অবস্থিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।